উনি দুর্নীতি করবে, উনি চাঁদা তুলবে, উনি অন্যায় করবে, উনি চর দখল করবে, উনি তরমুজ লুট করবে, উনি টলার লুট করবে, উনি মাছ লুট করবে, উনি নিয়োগ বাণিজ্য করবে, উনি আলেমদের উপর নির্যাতন করবে, উনি বাজার দখল করবে, উনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে অন্যায় জুলুম করবে। এই ভাগ কি আপনার আমার পাইতে হবে না হবে না? এটা কি আমাদের কথা না, ইসলামের কথা? এটা কি বিশ্বাস আছে আমাদের না বিশ্বাস নাই? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, নিজের পাপের ভাগই বহন করে কুলাইতে পারি না, আর একটা বাটপার, আর একটা লুটতরসকারী, আর একটা দুর্নীতিবাজ, আর একটা ব্যভিচারকারী, আর একটা মদ পানকারী, আর একটা মদ্যপ, তার পাপ বহন করার জন্য কি আমরা কেউ রাজি আছি এখানে? যদি রাজি না থাকি তাহলে আগামী দিনে ভোট দাঁড়িপাল্লায় না, আগামী দিনে ভোট হবে ন্যায় এবং অন্যায়ের পক্ষে আমাদের। আগামী দিনের ভোট দাঁড়িপাল্লায় না, আগামী দিনের ভোট হবে আমাদের পাপের পক্ষে না, আগামী দিনের ভোট হবে নেকির পক্ষে। আগামী দিনের ভোট হবে জাহান্নামের পথে না, আগামী দিনের আমাদের ভোট হবে জান্নাতের রাস্তায়। এই কথা বললে আবার বলবে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। আমরা যদি জান্নাতের টিকিট বিক্রি করি তাহলে আরেক দল তো থাকবে, তারা কিসের টিকিট বিক্রি করে? এই ভাগ কেন নিতেছেন? ভাগ তো আপনারাই করে ফেলতেছেন। আমাদের দেশে কিছু কপাল পড়া আছে, কয় আমি বামপন্থী দল করি। আর আল্লাহ তাআলা কোরআনে বলেন ডানপন্থী একটা থাকবে, বামপন্থী একটা থাকবে। ডানপন্থী ওয়ালাদেরকে আল্লাহ ডেকে ডেকে জান্নাতে দেবেন, বামপন্থী ওয়ালাদেরকে ডেকে ডেকে জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাবে। এরকম কপাল পড়া আছে না নাই? ইমানদারদের একটা সভা হবে, 2 মিনিট 3 মিনিট 1 মিনিট কথা হবে, 30 সেকেন্ড কথা হবে। ওই কথার মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনা থাকবে না থাকবে না? আমাদের জান্নাতের আলোচনা আছে বলেই আমরা দুর্নীতি করতে সাহস করি না। জান্নাতের লোভ আমাদের মধ্যে আছে বলেই আমরা চাঁদা তুলতে পারি না। জান্নাতের লোভ আছে বলেই দুনিয়ার কোন লোভের কাছে আমরা মাথা নত করি না। নুরানপুর সূর্যমণি আমাদের গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা এখানে উপস্থিত আছেন। নুরানপুরের সূর্যমণির খালগুলো আছে না মরে গেছে? মরে গেছে, ম্যাক্সিমাম মরে গেছে না, এগুলো মারা হয়েছে পরিকল্পিত। কি বলবে কেউ কেউ দখলের নিয়তে এগুলোর উপরে চোখ বুলাতে পারেন নাই। আমরা ইনশাআল্লাহ সুযোগ পেলে এই মরা খালগুলো আল্লাহর উপরে ভরসা করে এগুলোকে খনন করে আমরা এগুলোকে জীবিত করে তুলব।